কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানা দূর করার জন্য কোরআনিক একটি আমলের কথা আজকে বলে দেব ইনশাআল্লাহ। আপনি অনেক ওষুধ সেবন করেছেন, যতদিন ওষুধ খেয়েছেন ততদিন কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানা ভালো ছিল, ওষুধ খাওয়া বন্ধ করেছেন, আবার কষা পায়খানা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য আপনার শুরু হয়েছে। আপনি যদি এই কোরআনের উপরে কোরআনিক এই চিকিৎসা অর্থাৎ কোরআনিক এই আমলের উপরে যদি আপনি প্রত্যেক দিন পানিতে ফু দিয়ে পানিটা সেবন করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। এই আমলটি কতদিন করবেন? যতদিন আপনার সমস্যা থাকবে ততদিন আপনাকে সহজ এই আমলটি করে আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি কোরআনের উপর আস্থা এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই আপনি ফল পাবেন 100%। এটা পরীক্ষিত একটা আমল। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় আসার আগেই 5টা বিষয়ের শুকর আদায় করতে বলেছেন। তার ভিতরে একটি বিষয় হচ্ছে অসুস্থতা আসার আগে সুস্থতা, যে আমরা থাকি সুস্থ অবস্থায়, এই সুস্থতার নিয়ামতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি শুকর আদায় অর্থাৎ ইবাদতের কথা আল্লাহ রাসূল বলেছেন। সেজন্য আসুন, অনেক মা, অনেক বোন, অনেক ভাই, বিশেষ করে যখন গর্ভকালীন অবস্থায় অনেক মা বোন কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানা অনেক কষ্ট পায়, এবং অনেক সময় বাচ্চা প্রসব করার পরেও অনেক মা বোনের কোষ্ঠকাঠিন্য হয়। আজকের এই আমলটা যদি আপনারা শিখে প্রত্যেকদিন আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে শেফা দান করবে, আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসুন তাহলে আমলটি শিখে নিই। প্রত্যেকদিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগেই আপনি আল্লাহ তাআলার পবিত্র 2টি নাম তেলাওয়াত করবেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই পবিত্র নামটি পড়ার আগেই 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 75 বার তেলাওয়াত করবেন। তারপরে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পরে আপনি পানিতে ফু দিবেন, অথবা গরম দুধ যে পান করেন, কুসুম গরম দুধ, ওই দুধের উপরে পানিতে ফু দিয়ে রাতের বেলা খেতে পারেন। আপনি ইনশাআল্লাহ আপনি দেখবেন সকালবেলায় আপনার সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনার থেকে কষ্টদায়ক বিষয়গুলো দূর করে দিয়ে আপনাকে শান্তি দান করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ইসলামিক এই আমলটি অন্য ভাই বোন পরে যেন উপকৃত হয় সেজন্য শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি উপকৃত হয়েছেন কিনা, অথবা আপনি কি ধরনের আমলের কথা জানতে চান, কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।